নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। তো দর্শক দেখো, আজকে সকাল সকাল আমার দিনটা এত ভালোভাবে কাটছিল যে আমি আগেই গন্ধ পেয়েছিলাম যে আজকে ইন্ডিয়া এবং কি ইংল্যান্ডের মধ্যে যে ম্যাচটা হবে একদম তাতে ইন্ডিয়ার রেজাল্ট একদম খুব থেকে খুবতর ভালো রেজাল্ট হবে। এবং কি যখন খেলা শুরু হয় যখন খেলা চলে তখন থেকে আমি সিগন্যাল পাই যে দিনটা আজকে ভালো আমার কেটেছে, তার মানে খেলা আজকে ভালো হবে। তখন অ্যাট লাস্ট যখন ইন্ডিয়া জিতে যায় তখন তো আমার দিনটা আরও একদম মানে ফুল সে আকাশ থেকে একদম ফুল যেমন ঝরে পড়ছে সেরকম মনে হচ্ছে যে এত ভালো পারফরমেন্স সব প্লেয়ারদের এত ভালো পারফরমেন্স, বোলিং, ব্যাটার, ফিল্ডিং মারাত্মক অসাধারণ। তার জন্যই আমার দিনটা এখন অনেকটা আনন্দ, মানে এখন খুব আনন্দ পাচ্ছি, খুব বলতে খুব। ঠিক আছে, তো এখন ইন্ডিয়া 2টা ম্যাচ জিতে গেছে, 2টা টেস্ট ম্যাচ, আর ইংল্যান্ড 1টা ম্যাচ জিতেছে, মানে ইন্ডিয়া এগিয়ে আছে আর কি টেস্ট ম্যাচ জিতার ক্ষেত্রে আর কি। এইবার যদি আমি পারফরমেন্স দিক থেকে বলি তাহলে অসাধারণ। প্রথমে আমি যার কথা বলবো সেটা হচ্ছে জয়সওয়াল, এসএসবি জয়সওয়াল। মারাত্মক, কিরকম মারাত্মক দেখো তো এসএসবি জয়সওয়াল 2 দিন খেলে, এই দ্বিতীয় নাম্বার ইনিংসে 2বার খেলে। প্রথম দিনে নামে একদম ব্যাপক পারফরমেন্স, 104 রান করে, মানে প্রথম দিনে সেঞ্চুরি করে, তারপর চোটের কারণে বিশ্রাম নেয় এবং কি পরের দিনেও খেলে। এত সুযোগটা, এত ওর ভাগ্যটা ভালো যে পরের দিনেও খেলে এবং কি পরের দিনেও সেঞ্চুরি করে। মারাত্মক, অসাধারণ। তো টোটাল যে রান যায় সেটা হচ্ছে 214 রান এই যায় এসএসবি জয়সওয়ালের। যা একটা ব্যাপক পারফরমেন্স, শুধু এই ম্যাচে না, শুধু এই ইনিংসে না, টোটাল ম্যাচ যে আমরা 3টা ম্যাচেই যদি আমরা করে দেখি তাহলে সব থেকে রান হচ্ছে এসএসবি জয়সওয়াল। ইংল্যান্ডেও এরকম প্লেয়ার নেই যে এসএসবি জয়সওয়ালের মতো রান করেছে, একদম অসাধারণ রান। মানে আরে 2টা সেঞ্চুরি ভাই, 2টা ডবল সেঞ্চুরি, ভাবা যায়? মারাত্মক ব্যাপার। মানে ওর কথা ভাবলেই মানে কি বলবো, ইংল্যান্ডের একদম স্ট্রোক হয়ে যায়, ব্রেন স্ট্রোক হয়ে যায়। ঠিক আছে, তো ব্যাপক পারফরমেন্স। তারপরে আমি যদি বলি শুভমন গিলও কিন্তু ভালো পারফরমেন্স করেছে এই দ্বিতীয় নাম্বার ইনিংসে। ঠিক আছে, 91 রান করেছে, অল্পতে সেঞ্চুরি হয়নি, বাট 91 রান করেছে, এটাই বিশাল শুভমনের ক্ষেত্রে। এটা যে পেয়েছি আমরা আর কি এই ম্যাচে 2 নাম্বার ইনিংসে, এটাই বিশাল। তারপর আমি যদি বলি সরফরাজ খান এত নতুন প্লেয়ার হয়ে এত পারফরমেন্স করবে। 2টা টেস্ট ম্যাচ খেললো, 2টা, এবং এই 2টা টেস্ট ম্যাচেই কি বললো 50+ অর্ধশতক প্লাস করে দিয়েছে সরফরাজ খান। এত বড় পারফরমেন্স, ঠিক আছে, অসাধারণ পারফরমেন্স, অসাধারণ। এই কয়েকজন সরফরাজ খান, এসএসবি জয়সওয়াল, শুভমন গিল, এই 3জনে এত পারফরমেন্স করেছে যে ম্যাচটাকে একদম এগিয়ে নিয়ে গেছে, 430 রান পর্যন্ত এগিয়ে নিয়ে গেছে। একদম বিশাল বড় পারফরমেন্স, বিশাল বড় একটা স্কোর, যা ইংল্যান্ডের কাছে মুমকিন নেই নামুমকিন হ্যাঁ, এমন একটা স্কোর চলে গেছিল আমাদের ইন্ডিয়া টিমের। তো এইবার ইংল্যান্ড মানে অনেক কষ্ট করে, অনেক সাহস করে নামলো আর কি ব্যাটিং করতে, যে যাই বা হোক আমাদেরকে তো খেলতে হবে। এমনি তো আমাদের মান সম্মান, আমাদের ইজ্জত ডুবে গেল এত রান করাতে, এবার তবু তো আমাদেরকে খেলতে হবে কিনা, খেলতে হবে, যতদূর হোক কিছু রান করতে হবে, ধারে কাছে তো নিয়ে যেতে হবে কিনা, নাহলে তো আমাদের আরও মান সম্মানটা থাকবে না। তো এইবার সেভাবে মনটাতে একটু শক্তি এনে খেলতে স্টার্ট করলো, মাঠে নেমে গেল। এইবার খেলার পর কি কাণ্ডটা করেছে ইংল্যান্ডবাসী জানেন? ইংল্যান্ড টিম কাণ্ডটা কি করেছে বলছি, আমি আলোচনা করছি, এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবো যে কীরকম ওরা পারফরমেন্স করেছে। মানে কি বলবো আর। প্রথমেই যে ওপেনার ব্যাটসম্যান তা হচ্ছে জেট ক্রুলি, মাত্র 11 রান আউট। 11 রানের চেরাট। এই কে চেরাট হলো? এই জেট ক্রুলি। তারপর কি ডেকেট, এই ডাকাইত, এই হচ্ছে একটা বড় একটা ডাকাইত। তো এই ডাকাইত রান করে মাত্র 4 রান। 4 রান, কি ব্যাপার, তাজ্জব ব্যাপার। তারপর আমি যদি বলি পোপে, তখন সে রান করে মাত্র 3 রান। তারপর যদি আমি বলি যে রুট 7 রান, তারপর যে বেয়ারস্টো 4 রান, তারপর বি স্টোক 15 রান, তারপর বি ফোকেস 16 রান, এরকম মানে কি বলবো আর, 3 রান, 4 রান, 7 রান, 15 রান, মানে কি বলে এত ইজ্জতটা ইংল্যান্ডের টিমদের ইজ্জতটাকে এমন মানে একদম তছনছ করে দিল যে কি বলবো আর। তারা মানে মুখটা পর্যন্ত, এবং শেষ পর্যন্ত 122 রান, মাত্র 122 রানে একদম অল আউট হয়ে যায়। টেস্ট ম্যাচ দেখো বাস, টেস্ট ম্যাচ, আর সেই টেস্ট ম্যাচে যদি 122 রানে অল আউট যায় তাহলে একটা মান শোনার ব্যাপার। কারণ টেস্ট ম্যাচ তো একদম ফ্রি, খেলাও, কে কতক্ষণ ধরে খেলতে পারো খেলো।
সেই জায়গায় 122 রানে একদম অল আউট, টোটালি অল আউট। যেই জায়গায় ইন্ডিয়া কত রানে এগিয়ে আছে আর সেই জায়গায় ইংল্যান্ড 122 রানে টোটাল ফিনিশ। তো এই হচ্ছে ব্যাপার যে ইংল্যান্ড এবং কি ইন্ডিয়া এত বড় পারফরমেন্স, মানে কি বলবো, মানে ম্যাচটা দেখে যে আমি মানে চোখগুলো এদিক ওদিক তাকাতে পারছি না, এতই ইন্টারেস্ট ছিল ম্যাচটাতে। আর খাস করে যখন জয়সওয়াল ছিল, এসএসবি জয়সওয়াল, তো মানে বললাম তো এর আগে পারফরমেন্স যা মানে ভাষায় প্রকাশ করা যাবে না, একদম অসাধারণ পারফরমেন্স, ঠিক আছে। তো এই যে ইনিংসটা হলো থার্ড ম্যাচের 2 নাম্বার ইনিংসটা জয়সওয়াল জয়সওয়াল, এ তো মানে কি বলবো অসাধারণ। এসএসবি জয়সওয়াল, শুভমান গিল এবং কি সরফরাজ খান, এই 3 জনের জন্য ম্যাচটা একদম মানে একদম রকেটের মতো আকাশে উঠে গিয়েছিল আর কি। আর সেই জায়গায় ইংল্যান্ডবাসী পিঁপড়ার মতো মাটিতেই পড়েছিল এবং কি এখনও আছে, ঠিক আছে। তো ঠিক আছে বন্ধু, এটাই ছিল বলার। এবং কি শেষ পর্যন্ত আপনারা জেনেছেন যে ইন্ডিয়া অনেক রানে একদম জিতে গেল আর ইংল্যান্ড অনেক রানে হেরে গেল, ঠিক আছে। তো এই ভিডিওতে এটাই ছিল বলা। আর যদি আপনাদের ইন্ডিয়া টিমের এই খেলাটা পছন্দ হয় বা পছন্দ লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।